গুড মর্নিং এভরিওয়ান। হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যেই তোমরা ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড সেমিস্টারের থার্ড সেম তোমরা কমপ্লিট করেছো কল্যাণী ইউনিভার্সিটি। তো আজকে আমরা আলোচনা করব ফোর্থ সেমিস্টার খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কী কী সিলেবাসে রয়েছে তার সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ভিডিওটা দেখতে পারবে। আর আজকে আমরা সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো ম্যাথ অনার্স যারা নিয়েছো ম্যাথ সম্পর্কে, যে ম্যাথ অনার্সে আমাদের স্যার একটা কথা বলতেন যে ম্যাথ অনার্সে ম্যাথ নাই, মানে কেন বলতেন সেটা তো অবশ্যই জেনে গেছো যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ছো। তো অনেক থিওরি, তার মধ্যে একটা নতুন একটা টপিক পেয়েছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেখানে তোমাদের অঙ্ক আছে, থিওরিও আছে কিন্তু অঙ্ক আছে। তো এটা একটা স্কোরিং টপিক, স্কোরিং সাবজেক্ট, যেখানে তোমরা স্কোরটা তুলতে পারবে। থিওরিতে কি, থিওরিতে তো অনেকেই স্কোরিং হতে পারছে না, অনেকেই সাপ্লি পেয়ে যায় বা, তো এটা স্কোরিং সাবজেক্ট, এটা খুব একটা ইন্টারেস্টিং ভালো একটা টপিক। তো তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে গঠন ক্লাস 12-এ অবশ্যই করেছো, সেখানে কী করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হয় সেগুলো ছিল। এবার এখানে আমরা কী করে সলভ করতে হয় এগুলো আমরা দেখব। তো বিভিন্ন প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা দেখব। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবে এবং খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো অবশ্যই দেখতে থাকবে। আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। এবার চলো আমরা শুরু করি। তাহলে ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে এখান থেকে আসবে 60 মার্কস, যেটা ইন্টারনাল আসবে 15, টোটাল হবে 75 মার্কস। এটা ফোর্থ সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটি সিলেবাস। তাহলে প্রথমে আমরা আসবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? এমন একটা ইকুয়েশন যেখানে তোমরা ডেরিভেটিভটা ইনভলভ থাকে সেই ইকুয়েশনে, এবং ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, যেটাকে আমরা এক্স আর ওয়াই দিয়ে লিখি, কোনো সময় টি থাকবে। তো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ওডিই মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে পিডিই মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই দুইভাবে আমরা ডেফিনেশনটা জানবো। ওডিই কাকে বলে? যেখানে অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল প্লাস এ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল প্লাস ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে অর্ডিনারি ডেরিভেটিভ থাকবে, ডেরিভেটিভ সম্পর্কে তোমরা তো ক্লাস 11-12-এ জেনেছো। তাহলে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। আর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, ডেরিভেটিভটা কার রেসপেক্টে হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। একটা এক্সাম্পল যদি দিই সেটা হয়ে যাবে D2, ধরো এমনি এক্সাম্পল দিলাম, ধরো dy/dx প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই। তাহলে এই dy/dx এখানে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এবং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে থাকবে সেখানে পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে, এটাকে বলা হয় অর্ডিনারি ডেরিভেটিভ। আর এখানে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, d2z/dx2 প্লাস d2z/dy2 প্লাস ইকুয়াল টু 0 যদি ধরি, তাহলে এটাও একটা দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে বলা হয় পিডিই, কারণ এখানে পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে আর এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই রয়েছে, সেটা হচ্ছে জেড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দ্যান ওয়ান, তাহলে এখানে এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে যেটা নিচে থাকবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মনে রাখার জন্য। এখানে দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে তো এক্স, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো রয়েছে, একটা হচ্ছে এক্স আর ওয়াই, এক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড, মানে জেডটা এক্স আর ওয়াইয়ের উপর ডিপেন্ড করে আছে, তাই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট আর এটা ডিপেন্ডেন্ট। তাহলে এটা গেল ওডি এবং পিডি। এবার আমরা আসবো তাদের অর্ডার কী করে নির্ণয় করি। এবার আমাদের এই যে আমি এখানে পড়াবো সেটা হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যা যা সিলেবাস আছে সেটা শেষ করে পিডিই যা সিলেবাস আছে সেটা করাবো। তাহলে এই পিডিইটা এখন থাক, আমরা পড়াবো এটা ওডিই। তাহলে ওডিই যে আছে তার মধ্যে রয়েছে অর্ডার, ডিগ্রি, ফার্স্ট অফ অল। তাহলে অর্ডার আর ডিগ্রি যখন নির্ণয় করতে হবে, অর্ডার কাকে বলবো? অর্ডার হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হাইস্ট অর্ডার ডেরিভেটিভ, হাইস্ট অর্ডার ডেরিভেটিভ, হাইস্ট অর্ডারের যে ডেরিভেটিভ সেটাই তার অর্ডার। আর যেটা হবে ডিগ্রি, ডিগ্রি হবে হাইস্ট অর্ডার ডেরিভেটিভ এর হাইস্ট পাওয়ার। এটা বোঝার জন্য আমরা লিখতে পারি হাইস্ট
পাওয়ার। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাবো। অর্ডার তাহলে কি বললাম, এটা দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হাইস্ট অর্ডার কত রয়েছে, হাইস্ট অর্ডার রয়েছে 1, তাহলে এর ডিগ্রি কত হবে, এর ডিগ্রি হবে 1, আর হাইস্ট অর্ডারের পাওয়ার কত রয়েছে, হাইস্ট অর্ডারের হাইস্ট পাওয়ার কত রয়েছে 1, তাহলে হাইস্ট পাওয়ার 1, তাহলে এর ডিগ্রি 1, এর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি হয়ে যাবে 1 আর অর্ডার হয়ে যাবে 1। এরকমভাবে আমরা দেখতে পারবো। এবার আমরা আরও কিছু কনসেপ্ট পড়ে নিই, তারপরে আমরা অর্ডার এবং ডিগ্রি দিয়ে কয়েকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব, তখন ওখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা হচ্ছে ডিগ্রি যখন বের করতে যাব তখন আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে সেটা রুটের ওভার দিয়ে থাকলে হবে না, সেটা আমরা লক্ষ্য করব। রুট বা রেডিক্যাল যেটাকে বলে সেটাকে আমরা স্কোয়ার করে বা যেভাবে হোক ওটাকে রিমুভ করে তখন সেটার অর্ডার নির্ণয় করতে পারবো, মানে সেটা ডিগ্রি নির্ণয় করতে পারবো। এবার আসবো লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ কন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইটস derivative as first degree terms only and no such term which is the product of the dependent variable or its function and its derivative or not any transcendental function. Transcendental function মানে ওই যে sin cos tan এগুলো, transcendental function exponential function মানে e to the power x এগুলো of the dependent variable will be called linear differential equation। তাহলে linear differential equation কাকে বলবে, যেমন ধরো এই d2y by dx2 plus y ইকুয়াল টু 0, এটা কি লিনিয়ার, এটা কি বলেছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইটস ডেরিভেটিভ অ্যাজ ফার্স্ট ডিগ্রি। তাহলে এর ডেরিভেটিভটা কি ফার্স্ট ডিগ্রি, এর ডেরিভেটিভটা তো সেকেন্ড ডিগ্রি হয়ে গেল, তাহলে এটা লিনিয়ার নয়, এটা নট লিনিয়ার। ডেরিভেটিভটা ফার্স্ট ডিগ্রি থাকতে হবে, ফার্স্ট ডিগ্রি বলতে যা পাওয়ার মানে ডিওয়াই বাই ডিএক্স আকারে থাকতে হবে, যেমন এটা ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে লিনিয়ার, তাহলে লিনিয়ার হবে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে কী বলছে হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নো সাচ, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে কোনো কিছু প্রোডাক্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রোডাক্ট থাকবে না, মানে এর মধ্যে ধরো এখানে একটা এরকম ধরো থাকছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ট্রান্সেন্ডেন্টাল থাকবে না, যদি এরকম থাকে ট্যান ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এটা নট লিনিয়ার। কেন, কারণ কি এখানে 0-র বদলে ধরো একটা এক্স আছে, এক্সের ফাংশন আছে, এখানে ওয়াইটা ওয়াইয়ের মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ট্রান্সেন্ডেন্টাল হয়ে গেছে, তাই সেটা লিনিয়ার হবে না। এইভাবে আমরা লিনিয়ার নন লিনিয়ার এবার অঙ্ক করতে করতে আমরা আরও ক্লিয়ার হবে। এবার আমরা নেক্সট আসবো হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো চলো সেটা দেখি। দেখো এবার আমরা হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস, দেখো একটা nth অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, যে পাওয়ারে n মানে অর্ডার n হবে, যার হাইস্ট পাওয়ার n, তাহলে nth অর্ডারের এইরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখানে p0 p1 pn আর আরগুলো হবে কনস্ট্যান্ট অথবা এক্সের ফাংশন। তাহলে এইরকম যে একটা nth অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি r ইকুয়াল টু 0 হয়ে যায়, ইফ r ইকুয়াল টু 0 দেন ইকুয়েশন 1 ইজ হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস। আর যদি r নট ইকুয়াল টু 0 হয়, ইফ r নট ইকুয়াল টু 0 দেন ইকুয়েশন 1 ইজ নট হোমোজিনিয়াস। তাহলে হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াসের ডেফিনেশন জানলাম। তাহলে এক্সাম্পল যদি ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর যদি r দেখো r এখানে 0 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস ডি মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যদি এরকম দেখো ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5x এরকম যদি ধরলাম, তাহলে এটা হয়ে যাবে নট হোমোজিনিয়াস, নট হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস এবং নট হোমোজিনিয়াস এটা আমরা পড়লাম। এবার এই যে আমরা এখন যেহেতু আজ ফার্স্ট ক্লাস, তাই বেশি থিওরি পড়াচ্ছি না, আমরা ধীরে ধীরে এগোবো। খুব একবারে হাই লেভেলে এগিয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমরা ধীরে এগোবো। এবার যে কনসেপ্টগুলো শিখলাম তার সেই কনসেপ্ট দিয়ে আমরা কিছু অঙ্ক করব, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি ম্যাথে যতই থিওরি পড়ো, অঙ্ক না করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না, বা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার চান্স কম থাকে। তাই আমরা এই যে ডিগ্রি এবং অর্ডার শিখলাম, বা লিনিয়ার নন লিনিয়ার শিখলাম, হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস শিখলাম, এই টাইপের কিছু কয়েকটা অঙ্ক করি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তো চলো সেই অঙ্কগুলো করি। দেখো এবার কয়েকটা কোশ্চেন দেখবো আমরা, সেটা হচ্ছে এই ডিটারমাইন অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ফলোয়িং ডি মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে 4টা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এসে তার অর্ডার এবং ডিগ্রিগুলো দেখবো। আর এই যে 3টা রয়েছে এটা লিনিয়ার হবে কি হবে না, লিনিয়ার নট লিনিয়ার সেটা আমরা দেখবো। তাহলে এটা এখানে দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে আর এর মান 0, তাহলে এটা হোমোজিনিয়াস হবে। তাহলে এর ডিগ্রি কত হবে, এটা হোমোজিনিয়াস কি নন হোমোজিনিয়াস বলতে বলেনি, তাও আমরা বলে দিলাম। তাহলে এর ডিগ্রি কত হবে, এর অর্ডার কত হবে, এর অর্ডার হয়ে যাবে হাইস্ট ডেরিভেটিভ কত হচ্ছে 2, তাহলে অর্ডার 2, ডিগ্রি কত হবে হাইস্ট অর্ডারের হাইস্ট পাওয়ার হচ্ছে 1,
তাহলে ডিগ্রি হচ্ছে 1। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি কত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট বক্স, অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে। এবার এই যে 3 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটা দেখো তোমাদের কী রয়েছে, রুট ওভার রয়েছে। তাহলে রুট ওভার রয়েছে, তখন আমি বললাম রুট ওভার থাকবে না যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ডিগ্রি বের করতে বলি। তাহলে রুটটাকে উঠাতে হবে, তাহলে রুটটাকে উঠালে গেলে আমরা উভয় পক্ষকে যদি স্কোয়ার করি, dy/dx স্কোয়ার ইকুয়াল টু 1 + x তার স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করলাম, তাহলে রুটটা উঠে গেল। তাহলে রুটটা উঠে গেলে এবার dy/dx, তাহলে অর্ডার কত হবে, অর্ডার হয়ে যাবে 1, না সরি অর্ডার, হ্যাঁ অর্ডার হয়ে যাবে 1। আর ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে হাইস্ট অর্ডার, হাইস্ট অর্ডার কত আছে, dy/dx 1 অর্ডার, তাহলে হাইস্ট পাওয়ার কত 2, তাহলে এর ডিগ্রি হয়ে যাবে 2। অনুরূপভাবে চারেরটা দেখো পাওয়ারে 3/2 আছে, তাহলে এটাও 3/2 মানে হচ্ছে এইরকম, তাহলে এর রুট আবার আছে, তাহলে রুট আবার আছে, তাই জন্য এই 3/2টাকে উঠানোর জন্য উভয় পক্ষকে 2/3 দিয়ে গুণ করবো। তাহলে 1 + dy/dx তার স্কোয়ার ইন্টু 3/2 গুণ 2/3, উভয় পক্ষকে পাওয়ারের 2/3 করবো, d2y/dx 2/3 করলাম। এবার দেখো 2/3 করলেও কি এটা আসছে, দেখো এখানে 3/2 করলে এখানে 2/3 চলে আসে। দেখো এটা এখানে যখন 3/2 দিয়ে গুণ করলে এখানে 2/3 আসে, তাহলে এটা এভাবে হবে না। পাওয়ারে আমরা এটাকে আমরা স্কোয়ার করে দেবো, উভয় পক্ষকে যদি স্কোয়ার করবো 1 + dy/dx তার স্কোয়ার, তাহলে এটাকে যদি স্কোয়ার করলে মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত গুণ 2 মানে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে p² d2y/dx তার স্কোয়ার। এবার আমরা অর্ডারটা ডিগ্রি বের করতে পারবো, যেখানে এখানে পাওয়ারটা 3 আছে, মানে ফ্র্যাকশনে বা নেই বা এই রেডিকালে নেই, তাহলে এর অর্ডার কত হবে, এর অর্ডার হয়ে যাবে, অর্ডার হাইস্ট ডেরিভেটিভ কত 2, তাহলে অর্ডার 2, ডিগ্রি কত হবে, ডিগ্রি হয়ে যাবে 2। তখন হাইস্ট পাওয়ার, এখানে হাইস্ট অর্ডারে এখানে হাইস্ট ডেরিভেটিভ কত ছিল 2, তাহলে অর্ডার 2, কিন্তু ডিগ্রির ক্ষেত্রে এখানে 1 লিখে দিতাম আমরা ভুল করে, কিন্তু এখানে 3/2 আছে, তাই এটা অর্ডারের জন্য উভয় পক্ষে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে সূচকের নিয়ম অনুসারে এটাও স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে গেলে এর ডিগ্রিটা হয়ে যাবে 2। তাহলে এইভাবে আমরা করব। এবার দেখো এখানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে লিনিয়ার আর নট লিনিয়ার, এটা দেখো x dy/dx + 5y, এখানে dy/dx এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, dy/dx + 5x × y = 8/x, তাহলে এটা অবশ্যই লিনিয়ার, তাহলে এটা হয়ে যাবে লিনিয়ার। এটা কি লিনিয়ার হবে, দেখো y এর পাওয়ার 1/3 রয়েছে, y এর পাওয়ার লিনিয়ারে নয়, তাহলে এটা নট লিনিয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে নট। তাহলে এই যে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা লিনিয়ার হবে কি হবে না তোমরা জানাবে। তাহলে এটা আমরা দেখে নিলাম, এগুলো দেখো এগুলো নন হোমোজিনিয়াস সব, আর এটা হোমোজিনিয়াস সেটাও দেখে নিলাম। এইভাবে আমরা অঙ্কগুলো করব। এবার যে এটা হোমোজিনিয়াস হবে, কারণ কি d2y/dx তার স্কোয়ার যদি নিলাম মাইনাস dy/dx এদিকে আনলাম প্লাস y = 0, তাহলে আর এর মান 0 আসছে, তাহলে এটা হোমোজিনিয়াস হবে। তাহলে হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস অঙ্ক দেখলাম, অর্ডার ডিগ্রি দেখলাম, এবং লিনিয়ার নন লিনিয়ার সেটা দেখলাম। আর যে দুটো হোমওয়ার্ক দিলাম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবে। তো আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটি আর লম্বা করছি না, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নিউ টপিক সেটা করাবো। তো চলো, থ্যাংক ইউ।